আসসালামু আলাইকুম। সোগাল বার্ডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজেশন করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যে বিষয়গুলো চেঞ্জ করার প্রয়োজন হবে সেগুলো নিয়েই আজকের এই টিউটোরিয়ালটা আমি তৈরি করতেছি। তো প্রথমেই আপনার অ্যাডমিন প্যানেল আপনি লগইন করে নিবেন। অ্যাডমিন প্যানেল লগইন করা খুবই ইজি। জাস্ট ওয়েবসাইটের লাস্টে /wp-admin দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে খুব ইজিলি লগইন করে ফেলতে পারবেন। তো প্রথমে লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড সামনে চলে আসবে। ড্যাশবোর্ড থেকে আপনি আপনার ওয়েবসাইটে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমে আমি জাস্ট হোম পেজটাকে কাস্টমাইজ করে দেখাবো। পেজেস থেকে আপনি অল পেজেসে আসবেন। অল পেজেসে আসার পরে এখানে আপনি আপনার ওয়েবসাইটের সবগুলো পেজ দেখতে পাবেন, যে পেজগুলো আপনি কাস্টমাইজেশন করতে চাচ্ছেন। তো আমি সিম্পলি এখান থেকে হোম পেজে যাব। হোম পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর ওপেন করব। এডিট এডিট উইথ এলিমেন্টর ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে হোম পেজ নামে একটা পেজ রয়েছে। এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ঠিক এরকম ইন্টারপেজ আপনার সামনে চলে আসবে। এডিটিং এর জন্য রেডি হয়ে আসবে। তো প্রথমেই এই জায়গা থেকে আপনি যদি চান যে স্লাইডার গুলাকে চেঞ্জ করতে, এটা আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে জাস্ট পেন্সিল আইকনে প্রেস করবেন। পেন্সিল আইকনে প্রেস করার পর দেখেন এখানে বাম পাশে ইমেজ দেওয়ার অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার ইমেজগুলোকে খুব সহজেই কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো ইমেজ দিলেন। ইমেজ দেওয়ার পর জাস্ট এখানে এই যে পেন্সিল আইকন আছে এখানে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে আপনার সামনে এখানে ইমেজগুলো এখানে রিমুভ করতে পারবেন, আবার দিতেও পারবেন। তো আপনি যদি চান যে এখানে নতুন করে ইমেজ দিতে, সেক্ষেত্রে আপনি অ্যাড টু গ্যালারিতে প্রেস করবেন। অ্যাড টু গ্যালারিতে প্রেস করলে নতুন ইমেজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে দেন অ্যাড টু গ্যালারি করলেই সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি না, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। আপনি আপনার মতো করে ইমেজগুলো আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করে নেবেন। তো নিচের সেকশনে যদি আমি আসি, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের নাম আমি চেঞ্জ করতে পারবো। বেস্ট সেলস লেখা আছে, এটাকে আমি চাইলে লেখাটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারতেছি। পরিবর্তন করার পরে ডান পাশে কিছু ট্যাব আছে, এই ট্যাবগুলোকে আমি চেঞ্জ করতে পারবো এবং এই ট্যাবের ভিতরে আমি প্রোডাক্টও কন্ট্রোল করতে পারবো। আমার মতো করে আমি কন্ট্রোল ওয়াইজ প্রোডাক্টগুলোকে দিতে পারবো। তো প্রথমেই এটাতে সিলেক্ট করার পরে এখানে দেখবেন ট্যাবস নামে একটা অপশন পাবেন কন্টেন্টের মধ্যে। এই ট্যাবসে আসবেন, দেখেন অল ট্যাব আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, ফিজিক্যাল প্রোডাক্ট আছে, তিনটা আছে। আপনি চাইলে আরো ট্যাব রাখতে পারেন, আমি তিনটা রাখছি। তো আপনি অলের ভিতরে আসলে অল প্রোডাক্ট এখানে থাকতেছেই। তো এর ভিতরে আবার প্রোডাক্ট রাখা যায়, যে ডাটা সোর্স। ডাটা সোর্স থেকে আপনি অল প্রোডাক্ট দিয়ে রাখবেন, তাহলে অল প্রোডাক্ট এখানে শো করবে। তারপরে আমি যদি নিচে আসি, ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো আপনি কন্ট্রোল করতে হবে। এখানে কন্ট্রোল করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে ক্যাটাগরিটা যদি সিলেক্ট করে দিই ডিজিটাল প্রোডাক্ট নামে, আমার কিন্তু অলরেডি ডিজিটাল প্রোডাক্ট নামে একটা ক্যাটাগরি করা আছে। এই যে ডিজিটাল প্রোডাক্ট, এই ডিজিটাল প্রোডাক্টটা দিয়ে দিলে হবে কি, এখান থেকে সব ডিজিটাল প্রোডাক্টগুলাই শো করবে। তখন আর কোনো ফিজিক্যাল প্রোডাক্ট এখানে আসবে না। যেমন অলরেডি তিনটা ডিজিটাল প্রোডাক্ট আছে ওয়েবসাইটে, তাই তিনটাই শো করতেছে। ওকে। তো এখন আমি ফিজিক্যালটা দেখাবো। ফিজিক্যালের ক্ষেত্রেও সেম, আমার ক্যাটাগরি অলরেডি করা আছে, যার কারণে আমি এখান থেকে জাস্ট এই যে ক্যাটাগরি, এখান থেকে জাস্ট ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে সার্চ করলে চলে আসবে এই যে ফিজিক্যাল প্রোডাক্ট। তো এখন ফিজিক্যাল যত প্রোডাক্ট আছে সেগুলো এখানে চলে আসবে। সেম প্রসেস। তো এটা এটা হয়ে গেছে করা। এখন আমি যদি নিচেরটাতে আসি, বেস সেলসে আবার আসি, এটার এই সেকশনটার নেম আমি চেঞ্জ করতে পারবো। সেম প্রসেস আগের মতোই, আপনি জাস্ট নাম চেঞ্জ করবেন। ট্যাবের ভিতরে গিয়ে ট্যাবগুলো নাম চেঞ্জ করে ট্যাব অনুযায়ী প্রোডাক্টগুলো এখানে দিয়ে দিবেন ক্যাটাগরি ওয়াইজ। ওকে। তো এখানে এটা গেল। এখন আপনি যদি চান যে এখানে আপনি কাস্টম ভাবে আরো অন্যান্য ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে এখানে প্রোডাক্ট শো করাবেন, সেটাও আপনি এখানে খুব ইজিলি আপনি শো করাতে পারতেছেন। সো এটা আমি আর দেখাচ্ছি না, এটা খুব ইজি, আপনি নিজেই করে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট, এটা ছিল আপনার হোম পেজ কাস্টমাইজেশন। তো হোম পেজ কাস্টমাইজেশনটা করা শেষ। আমি এখন আসবো হচ্ছে মেইন কাজে আমাদের। তো এখানে আপনার এই যে আরেকটা কাজ করা হয়ে গেছে, এই যে এটার জন্য এখানে চ্যাট সাপোর্টের যে সিস্টেমটা থাকে ওটা দেওয়া আছে। তো এখন আমরা আসবো প্রোডাক্টে, আসবো কিছু প্রোডাক্টের কাজগুলো কিভাবে হচ্ছে, অর্ডার কিভাবে ম্যানেজ করা হচ্ছে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। মেইন টপিক হচ্ছে এটাই ছিল। তো আমি প্রোডাক্টে যদি আসি, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট। তো এখন দেখেন আমি যদি প্রোডাক্ট অপশনে যদি প্রেস করি, তো আমাদের এই যে ডাব্লুপি তিনটা ডিজিটাল প্রোডাক্ট আছে। তো আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আসলে বেশি আমি কথা বলবো আজকে এই ভিডিওতে। তো আমি জাস্ট এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে রিডাইরেকশন ছিল, আমি ওইটা করে দিছি আপনাকে। যেমন হোয়াটসঅ্যাপের জন্য এটা, তারপর এটা হচ্ছে যে কোনো লিঙ্ক ভিজিট করাতে পারবেন, নট অনলি গুগল ড্রাইভ, আপনি যে কোনো লিঙ্কের ভিজিট করাতে পারবেন। আমি গুগল ড্রাইভ দিয়ে বুঝাইছি এটা। আর এটা হচ্ছে ডাউনলোড প্রোডাক্ট। তবে ডাউনলোডের জন্য অপশন এটা এডিট করে দেখাচ্ছি আপনাকে। এটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, মানে কোনো প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন, অ্যাড নিউতে গেলেই হবে। অ্যাড নিউতে যাওয়ার পরে আপনি জাস্ট সেই প্রোডাক্টের ডিটেলস গুলো আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন আমি একটু দেখাই দিই আপনাকে সংক্ষেপে। প্রোডাক্টের নাম ফার্স্টে দিবেন।
এখানে দেখেন প্রোডাক্ট নেম, তো আপনি প্রোডাক্টের নেম দিবেন ফার্স্টে, নেম দেওয়ার পরে প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন, আর যদি মনে হয় যে শর্ট ডিসক্রিপশন দিতে হয় সেটাও দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে ডান পাশে আসবেন, ডান পাশে আসলে এখান থেকে প্রোডাক্টের ইমেজ দিতে হবে। তারপর প্রোডাক্টের যদি কোনো ইমেজ গ্যালারি থাকে, মানে আরো 2-3 এক্সট্রা কিছু ইমেজ থাকে, ওইগুলো যদি দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তারপরে এটা দিলেন, দেওয়ার পরে এখন প্রোডাক্টের ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়তেছে এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, তাই না? তো ধরেন কথার কথা আমি যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন প্রোডাক্ট অ্যাড করার সময়, আপনি যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করেন, প্রোডাক্টের ক্যাটাগরি ধরলাম আপনার হচ্ছে বেবি কেয়ার, ধরেন আপনার প্রোডাক্টের ক্যাটাগরি পড়তেছে, ঠিক আছে, কিন্তু এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট, তাই না? তো অবশ্যই অবশ্যই আপনাকে ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করে নিতে হবে। আর যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট এড করতে চান সেটা অন্য ক্যাটাগরিতে পড়লেও অবশ্যই কিন্তু আপনাকে এখানে ডিজিটাল প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে হবে। মানে মোট কথা আপনি যখনই কোনো প্রোডাক্ট এড করতেছেন, ফিজিক্যাল হোক বা ডিজিটাল হোক, অবশ্যই আপনাকে সেই ক্যাটাগরিটা দিয়ে নির্ধারণ করে যেতে হবে। অর্থাৎ আপনি দুইটা ক্যাটাগরি এখানে নির্ধারণ করতে হচ্ছে, একটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি আর একটা হচ্ছে সেই প্রোডাক্টটা কোন লিস্টিং এ পড়তেছে, ডিজিটাল নাকি ফিজিক্যাল, এই দুটা দিয়ে যেতে হবে। এই দুটাতে যদি না দিয়ে যান তাহলে সমস্যাটা কি হবে সেটা একটু বলতেছি। আমরা ওয়েবসাইটে যখন আসবো, উম, এইখানে আমাদের হোম মেনুতে দেখবেন এখানে দুইটা অপশন আছে, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। এই দুইটা বেসিক্যালি হচ্ছে আপনার এখান থেকে কন্ট্রোল হচ্ছে। যখন আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করতেছেন, প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে, আপনি যদি ফিজিক্যাল যদি সিলেক্ট করে দেন তখন এই ফিজিক্যালের মধ্যেই প্রোডাক্টটা শো করবে, আর যদি ডিজিটাল সিলেক্ট করেন তাহলে ডিজিটালের ভিতরে প্রোডাক্টটা শো করবে। সো এটা হচ্ছে এখান থেকে কাজ করতেছে। ওকে, তো এই কনসেপ্টটা আমি দেখাই দিলাম। তারপরে প্রোডাক্টের ট্যাগ হচ্ছে আপনি সার্চের জন্য এটা, এই যে এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে সার্চ করলে প্রোডাক্টটা সামনে চলে আসবে। আপনি যেই কিওয়ার্ডটা এখানে দিবেন সেই কিওয়ার্ডের প্রোডাক্টটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে? আর ব্র্যান্ড, এটা ব্র্যান্ডটা আমাদের অপশনাল, ব্র্যান্ড লাগতেছে না, জাস্ট ট্যাগ দিয়ে দিবেন, কয়েকটা ট্যাগ এভাবে আপনি আপনার মতো করে সার্চের জন্য দিবেন, দিলেই হয়ে যাচ্ছে। ডান পাশের কাজ শেষ, এখন বাম পাশে আমরা মোটামুটি আহ, যদি কোনো প্রোডাক্ট যদি আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এখানে সিম্পল প্রোডাক্ট দিলেই হচ্ছে। আবার যদি ভেরিয়েশন থাকে প্রোডাক্টের তাহলে আপনার হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট দিতে হবে। সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি জাস্ট সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্টের একটা প্রাইস থাকবে, রেগুলার প্রাইস, সেল প্রাইস, ব্যাস এটা দিলেই হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নাই। আর যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয়, লাইক আপনার অ্যাট্রিবিউট আছে, কালার আছে, সাইজ আছে, সেই ক্ষেত্রে আপনার এটা যেতে হবে ভেরিয়েবল প্রোডাক্টে আসার পরে এখানে কিন্তু আপনাকে ভেরিয়েশন তৈরি করতে হবে আবার। তো প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই যে এখান থেকে অ্যাট্রিবিউট অপশনে আসবেন, অ্যাট্রিবিউটে ঢুকবেন আগে, মানে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার আগে অবশ্যই এই কাজটা করে নিতে হবে, আপনার অ্যাট্রিবিউট অ্যাড করে নিতে হবে। তো অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য এই দেখেন আমি এখানে অলরেডি কিছু করে রাখছি, যেমন এই যেখানে কিছু কালার দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে আরো কিছু ভেরিয়েশন আপনার থাকতেছে, তাহলে আপনি এই ভেরিয়েশনটা এখানে তৈরি করে দিবেন। নাম দিবেন সেম, লাইক কোয়ান্টিটি, আমি কোয়ান্টিটি দিয়ে দেখাচ্ছি, কোয়ান্টিটি স্ল্যাগও দিব, কোয়ান্টিটি যেটা দিব সেটাই থাকবে, দেওয়ার পরে অ্যাড অ্যাট্রিবিউট করলে এটা এখানে চলে আসবে। আসার পরে ওই কোয়ান্টিটির ভিতরে আবার কনফিগার করতে হবে, যেমন কথা কথা সাইজ, আমি সাইজ দিয়ে দেখাচ্ছি আপনাকে কিছু। উম, এখানে দেখেন কোনো সাইজ কিন্তু অ্যাড করে, তখন আমার সাইজ হচ্ছে এস সাইজ, আমি স্ল্যাগ এস দিলাম, চলতে এস। ওকে, আমি সাইজ অ্যাড করে দেখাচ্ছি আপনাকে, একটা সাইজ আমি অ্যাড করলাম এখানে, দেখেন এখানে এস সাইজ চলে আসবে এখনই, এই যে এস সাইজ চলে আসছে। এখন আমি চাইলে এম এল এক্সেল এভাবে, মানে আমি এভাবে উদাহরণ দিতেছি, বাট আপনার যদি এক্সিস্টিং যদি কোনো প্রোডাক্টের সাইজ থাকে সেই সাইজে আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে, দিলে হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে যখন আপনি এখানে অ্যাড করবেন, ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার পরে এখানে দেখবেন এই যে অ্যাট্রিবিউট নামে একটা অপশন পাবেন, এই অ্যাট্রিবিউটে চলে আসবেন। অ্যাট্রিবিউটে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাড এক্সিস্টিং, এইখানে প্রেস করবেন, প্রেস করার পরে আপনি কালার, সাইজ, তো সাইজ সিলেক্ট করলাম, সাইজ সিলেক্ট করার পর সিলেক্ট অল দিলে আমি এসটা অ্যাড করছিলাম, এস চলে আসছে। এখন আপনার যদি আরো থাকতো আরো আসতো, আপনি মাল্টিপল ভাবে একটা একটা করে সার্চ করেও নিয়ে আসতে পারবেন শর্টলি, যেটা আপনার লাগবে সেটা রাখবেন, যেটা লাগবে না সেটা ফেলে দিবেন। তারপরে এটা যখন আমি ধরেন কথার কথা আমি যদি সাইজ অ্যাড করা হয়ে যায়, কালার যদি অ্যাড করা হয়ে যায়, তাহলে আমি কি করব, আমি চলে আসবো হচ্ছে ভেরিয়েশনে। তো তারপর আমি জাস্ট অ্যাট্রিবিউটে আসার পরে জাস্ট সেভ চেঞ্জ করব, সেভ অ্যাট্রিবিউট দেওয়ার পরে তারপর চলে আসবে ভেরিয়েশনে। তো ভেরিয়েশন আসার পরে এখান থেকে দেখেন আমার ভেরিয়েশনটা কিন্তু জেনারেট ভেরিয়েশন অটোমেটিক্যালি করতে হবে। তো জেনারেট ভেরিয়েশন যখন দিব অটোমেটিক্যালি ভেরিয়েশনগুলো জেনারেট হয়ে যাবে। তো ভেরিয়েশনগুলো জেনারেট হয়ে গেছে। তারপরে জাস্ট এগুলো প্রাইসিং সিলেক্ট করতে হবে, এই ভেরিয়েশনগুলোর প্রাইসিং দিতে হবে আমার, যেমন এস সাইজ, আমেরিকান সিলভার, যেটাই হোক, এটার রেগুলার প্রাইস কত, সেল প্রাইস কত দিতে হবে। তারপরে এটার কত হবে এস সাইজের জন্য, এটার প্রাইস দিতে হবে এখানে, ঠিক আছে। তারপরে এভাবে প্রত্যেকটার একটা একটা করে সবগুলাই প্রাইস আপনাকে নির্ধারণ করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে যখন প্রত্যেকটার প্রাইস যখন নির্ধারণ করা হয়ে যাবে, দেন আপনি এখান থেকে সেভ চেঞ্জ দিবেন, সেভ চেঞ্জ দেওয়ার পরে আপডেট করে পাবলিশ করে দিবেন। ওকে, করার পরে তারপর আপনি প্রোডাক্টটাকে দেখতে পাবেন, প্রোডাক্টের দেখতে কেমন হইতেছে এটা আর কি। তো এটা ছিল হচ্ছে আপনার
ভেরিয়েবল ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করার প্রসেসটা আমি দেখাইলাম। এখন আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিছু ফিচার দেখাবো, মানে ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করার ফিচার। তো আমি কথার কথা ডিজিটাল প্রোডাক্ট যখন অ্যাড করতে যাব, সবগুলো প্রসেস সেম থাকবে, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হবে এখানে। সেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে সিম্পল প্রোডাক্ট হবে। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার হচ্ছে সিম্পল হতে পারতো, ভেরিয়েবল হতে পারতো, কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সবগুলো হবে সিম্পল। এখন যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয়, যে প্রোডাক্ট আপনি ডাউনলোড করতে পারবে, সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল সিলেক্ট করতে হবে, দেন ডাউনলোডেবল সিলেক্ট করতে হবে, তারপর এখানে দাম নির্ধারণ করতে হবে, তারপরে যে এখান থেকে ডাউনলোডেবল ফাইল, সেই কোন ফাইল সে ডাউনলোড করতে পারবে সেই ফাইলের ইউআরএলটা এখানে সিলেক্ট করতে হবে। ওকে, অ্যাড ফাইলে প্রেস করার পর ফাইলের নামটা দিতে হবে। কথা কথা আমি প্রোডাক্টের নামটা দিলাম, ডিজিটাল প্রোডাক্টের নামটা দিবেন। নেওয়ার পরে যেই ফাইলটা ডাউনলোড করবে, গুগল ড্রাইভের লিঙ্ক হতে পারে বা আদার্স কোনো ডাউনলোড লিঙ্ক হতে পারে, সেই ডাউনলোড লিঙ্কটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে চুজ ফাইল করার কোনো অপশন নাই, কারণ চুজ ফাইল করলে আপনার এটা ভারীটা অনেক ভারী হয়ে যাবে। সো এখানে চুজ ফাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, আপনার কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট হইলে ওইটার অ্যাক্সেসটা আপনি গুগল ড্রাইভে রাখবেন। গুগল ড্রাইভে আপলোড করার পরে ওটাকে এনি ওয়ান ক্যান ভিউ মোডে রেখে রেখে লিঙ্কটা কপি করে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, আমি যেরকম ভাবে দিয়েছি এখানে। ঠিক সেম ভাবে দেওয়ার পরে এখানে লিমিটেশন দিতে পারবেন, আনলিমিটেড, নেভার, এগুলো আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। তো এটা গেল হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টের ক্ষেত্রে। আমি এই যেমন এটা এটা দেখেন, এই প্রোডাক্টটা রানিং আছে আমার। সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আমি ধরেন এখানে প্রাইস দিয়েছি 500 টাকা, 200 টাকা। এটা কিন্তু ডাউনলোডেবল প্রোডাক্ট, এখানে কিন্তু এটা ডাউনলোড করতে পারবে, তাই না? সো এটা ডাউনলোডেবল প্রোডাক্ট। সো এখন আমি চলেন ডাউনলোডেবল প্রোডাক্ট ছাড়া আরেকটা যে প্রোডাক্ট আছে আমাদের, সেটা হচ্ছে লিঙ্ক ভিজিট। লিঙ্ক ভিজিটের প্রোডাক্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে ড্রাইভ ভিজিট, যেটা এটা হচ্ছে লিঙ্ক ভিজিট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা কাস্টম ভাবে ফাংশন তৈরি করছি। এই ফাংশনটা বেসিক্যালি হচ্ছে আপনার কোনো প্রোডাক্টের ডাউনলোড করতে পারবে না সে, যেই লিঙ্ক থাকবে সেটাতে সে ভিজিট করতে পারবে। তো লিঙ্ক ভিজিটের ক্ষেত্রে কি হবে, আপনি সবকিছু ডাটা সেম ভাবে দিবেন, দেওয়ার পরে জাস্ট সিম্পলের এখানে এসে ডাউনলোডেবল অপশনটা আগে ছিল, এখন এটা থাকবে না, এটা উঠাই দিবেন, জাস্ট ভার্চুয়ালটা সিলেক্ট করে রাখবেন, দাম নির্ধারণ করবেন। তারপরে এই যে ভিজিট পেজ, এই ভিজিট পেজের এটা টিকমার্ক দিয়ে অন করে দিবেন। এটা অন করার পরে কোন পেজটা ভিজিট হবে সেটার লিঙ্ক দিতে হবে। আমি গুগল ড্রাইভটা দিয়ে দিছি এখানে। এখানে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়ার ফলে এই গুগল ড্রাইভের লিঙ্কটা কিন্তু ভিজিট হবে। ওকে, তো এটা দেওয়ার পরে যখন আমি এটা সেভ করব, তখন কিন্তু আমার এই প্রোডাক্টটা কাস্টমার যখন প্রোডাক্টটা পারচেস করবে, তখন এটা ডাউনলোড করতে পারবে না, সরাসরি সেই লিঙ্কটা ভিজিট করবে, সেই যেই লিঙ্কই হোক না কেন সেটা আপনার। এখানে গুগল ড্রাইভ দিয়ে দিছে আমি, বাট আপনি চাইলে অন্য লিঙ্কও দিতে পারেন ভিজিটের ক্ষেত্রে। তো এইটা গেল একটা মডিউল। আরেকটা মডিউল আছে প্রোডাক্টেরই, ডিজিটাল প্রোডাক্টেরই, সেটা হচ্ছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ রিডাইরেক্ট করানোর। হোয়াটসঅ্যাপ রিডাইরেক্ট করানোর জন্য যে সিস্টেমটা আমাদের, সেটার জন্য এই প্রোডাক্ট আমি এখানে রাখছি করা। তো ওইটার ক্ষেত্রেও তিনটার প্রসেসই সেম, বাট একটু মডিউলটা ডিফারেন্ট আছে। সেটা যেমন এখানে আপনি যদি দেখেন, এখান থেকে ভার্চুয়ালি সিলেক্ট করতে হবে। ভার্চুয়াল সিলেক্ট করার পরে নিচে দাম টাম নির্ধারণ করার পরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বাটন। এই যে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বাটন নামে একটা যে অপশন দেওয়া হয়েছে না, এই হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বাটনটা যখন আপনি প্রেস করে অন করে দিবেন, তখন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, যে আপনি কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে এইটাকে রিডাইরেক্ট করাবেন। তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, +88 দিয়ে পুরো জিনিসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট সেভ করে দিলেই কাজ শেষ। তখন কাস্টমার যখন এই প্রোডাক্টটা পারচেস করতে যাবে, তখন সে অটোমেটিক্যালি পারচেস করার পরে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করবে। যেমন আমি একটু আপনাকে এটাকে ভিউ মোডে গিয়ে দেখাচ্ছি প্রোডাক্টগুলোকে। অলরেডি এটা করা হয়ে গেছে, আমাদের রানিং আছে। আমি একটু ফিচারগুলো সম্বন্ধে একটু দেখাচ্ছি। যেমন ডিজিটাল প্রোডাক্টে যদি আমি আসি, আহ, এখানে এখানে তিনটা ডিজিটাল প্রোডাক্ট আছে। তো একটা, দুইটা, তিনটা। ওকে, আমি তিনটাই ওপেন করে নিতেছি, আর এগুলা কেটে দেই, এগুলা দরকার নাই। এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। তো ডাউনলোডের প্রোডাক্ট অলরেডি আপনাকে দেখাইছি, এটা আর দেখাচ্ছি না, যেহেতু এটা আগে থেকেই করা ছিল আমাদের, সো এটা আর দেখাচ্ছি না। বাট দুইটা মডিউল যেটা নতুন করছি আমরা, একটা হচ্ছে লিঙ্ক ভিজিট অপশন, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ রিডাইরেকশন। তো এটা হচ্ছে ড্রাইভের লিঙ্ক ভিজিট করবে। তো এটা যদি আমি কোনোভাবে যদি পারচেস করতে যাই, আমি কিন্তু ডাউনলোড করতে পারবো না। আমি কথার কথা, আমি যদি এখানে যদি আমার কোনো ডামি ফোন নাম্বার যদি আমি ব্যবহার করি, সে কথার কথা আমি আমার ফোন নাম্বার ইউজ করলাম। উম, এখানে আমার ইমেলটাও আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার নেমও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি আমার
নাম্বার ইউজ করি এখানে। ওকে, ট্রানজাকশন আইডি, দেন আমি অর্ডার কনফার্ম করে ফেলতেছি। দেখুন আমি অর্ডারটা কনফার্ম হয়ে গেছে আমার। এখন যেটা হবে, এটা কিন্তু আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। এটা এখন আমাকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, সো ডিজিটাল প্রোডাক্ট আপনাকে অবশ্যই লগ ইন করেই কিন্তু পারচেস করতে হবে, না হলে কিন্তু আপনি পারচেস করতে পারবেন না ওয়েবসাইট থেকে। তো আমি ড্যাশবোর্ডে যাব আমার। এখান থেকে যদি আমি আমার ড্যাশবোর্ডে আসি, অর্ডারসে যাব, এবং মোবাইল ফোনের ক্ষেত্রেও কিন্তু সেম। মোবাইল ফোনের ক্ষেত্রে আপনার যেটা হবে, মোবাইল ফোনের ক্ষেত্রে নিচে কিন্তু অপশন আছে, এই যে মাই অ্যাকাউন্ট নামে অপশন আছে দেখতেছেন ট্যাব আপারে, এই মাই অ্যাকাউন্টে প্রেস করলে কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবে। ঠিক আছে, মোবাইল ফোনের জন্য আমরা অপশনটা দিয়ে দিয়েছি নিচে। এখানে প্রেস করলে এখান থেকে যে অর্ডারে যদি আমি প্রেস করি, এটা কিন্তু মোবাইল ফোনে এরকমই আসবে। তো অর্ডারে প্রেস করলে নিচে দেখেন এই যে এখানে ডাটাগুলা শো করতেছে, ডেট, স্ট্যাটাস আছে, তারপরে অ্যাকশন আছে। তো আমি এই যে অ্যাকশনে যদি প্রেস করি ভিউতে, তো আমি এই মাত্র যে অর্ডারটা হয়েছে এটা কিন্তু আমি লিঙ্ক ভিজিট করতে পারবো। তো এখানে যদি আমি আসি, এই যে দেখেন এই যে ডাউনলোড, এই যে এখানে ভিজিট ইউআরএল নামে একটা বাটন চলে আসছে, এই ভিজিট ইউআরএল প্রেস করলে সরাসরি আমার লিঙ্কে ওপেন হয়ে যাবে। আমি লিঙ্কটা ওপেন করতে পারতেছি, ভিজিট করতে পারতেছি। ডাউনলোড কিন্তু আর হচ্ছে না, আর আগের প্রসেসে ডাউনলোড হয়ে যেত যদি ডাউনলোডেবল দিতাম, তাই না? সো এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমাদের এখানে আছে, উম, সেটা হচ্ছে আপনার উম, এইটা, এই যে হোয়াটসঅ্যাপের যে অপশনটা, আমি যদি এখান থেকে যদি বাই নাও করি ডাইরেক্ট, বাই নাও করার পরে আমি যদি আমার নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলি। ওকে, আমি অর্ডারটা কনফার্ম করে ফেলতেছি। এখন দেখেন আহ, এখান থেকে দেখেন এই যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করতেছে, এই যে এখানে এখানে দেখেন চলে আসছে ডাইরেক্ট। এখন আমি যদি এখানে প্রেস করি কি হবে, হোয়াটসঅ্যাপে চলে যাবে ডিরেক্ট। ঠিক আছে, তো আমি অলরেডি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। আমি প্রেস করলাম হোয়াটসঅ্যাপে, দেখেন অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে। তো এটা ধরেন আমার সরাসরি যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা ছিল, সেই হোয়াটসঅ্যাপ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। যেমন দেখেন এখানে কিন্তু শুধু হোয়াটসঅ্যাপই ওপেন হয় নাই, একই সাথে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপের যে ইয়েটা ছিল, মানে কোন প্রোডাক্টটা আমি কিনতেছি তার আইডি কত ছিল, লিঙ্ক সহ দিয়ে দিছে। এটার জন্য আপনার জন্য সহজ হবে যে কোন কাস্টমার কোন প্রোডাক্ট অর্ডার করতেছে, এই জিনিসটা আপনার বুঝতে সহজ হবে তার জন্য, তাই না? সো এই জিনিসটা আমরা অলরেডি করে দিছি, কারণ শুধুমাত্র রিডাইরেক্ট করলেই হবে না হোয়াটসঅ্যাপে, একই সাথে আপনার হোয়াটসঅ্যাপটা হচ্ছে মানে মেসেজ সহ যাতে সেন্ড করতে পারে কাস্টমার, এদের সহজে আর কি আইডেন্টিফাই করার জন্য আর কি। তো মোটামুটি প্রসেসগুলো আপনাকে দেখাইলাম, এই ছিল প্রসেস। আমাদের কাস্টম ফিচার সহ সবকিছুই দেখানো হয়ে গেছে। আর ওয়েবসাইটের মোটামুটি এখন ফুল কমপ্লিট অবস্থাতে আছে, আপনার ডাটাগুলো সবকিছু রেডি আছে। এখন শুধুমাত্র জাস্ট আপনি আপনার প্রোডাক্ট ডাটা এগুলো সব একটু অ্যাড করে নিলেই হয়ে যাচ্ছে। আর প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হবে এই বিষয়গুলো একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ওভারঅল এই ছিল ভিডিও। আর নিচের যে ফুটার যেগুলো আছে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন খুব ইজিলি। এগুলা মানে দেখানোর কোনো বিষয় নাই, এগুলো একদমই বেসিক। যতটুকু দেখানোর প্রয়োজন ছিল আমি চেষ্টা করলাম ততটুকুই আপনাকে দেখানোর। তো মানে ভিডিওটা এতটুকুই থাকবে। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সোকাল বার্ড লিখে যদি আপনি সার্চ করেন আমাদের চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। অ্যান্ড হচ্ছে আমাদের চ্যানেলে আপনি রেগুলারলি এরকম টেক রিলেটেড ভিডিও পাবেন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা বিভিন্ন সার্ভিস রিলেটেড ভিডিও আমরা অলরেডি করে থাকি। সো আশা করি এই ভিডিওগুলো আপনাকে অনেক হেল্প করবে। ফিউচারে যখন আপনি যেহেতু বিজনেস করতেছেন, সো বিজনেস রিলেটেড অনেক কিছু এখানে শেয়ার করা হবে। সো ভিডিওগুলো আপনার জন্য হেল্পফুল হবে আশা করি। সো ভিডিও এতটুকুই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।